গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো দুপুরবেলা লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে করেছে এখানে শোল মাছের ঝোল, যেটা খেতে আমার দারুণ লাগে। আর এখানে রয়েছে ছোটো মাছ আলু পেঁয়াজ দিয়ে, এটাও দারুণ হয়েছিল। আর সাথে রয়েছে তো ভাত তো রয়েছে, সাথে রয়েছে লাউ ভাজা আর রয়েছে শাক ভাজা। তো সব কিছু দিয়ে কিন্তু জমে গিয়েছিল। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার। তো আজকে সকালবেলা এখানে মা করেছে পরোটা আর সাথে হচ্ছে একটা সবজি, তো দারুণ লাগছিল খেতে। আর দেখো সন্ধ্যাবেলায় এসেছিল ছোট আর মিমি, কিয়ান আর মিমি। তো ওরা তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আসে। ওই সন্ধ্যার টাইমটুকু কি বলো তো, বাড়িতে আর ভালো লাগে না, তখন এই টাইমটা বাড়িতে আসে। আর আমি যেহেতু এখানে রয়েছি সেই কারণে তো আসছিলই। আর এখানে আমার সাথে ও কথা বলছিল, ভেবেছিলাম যে ওর কথাগুলো তোমাদেরকে শোনাবো, বাট দিদা যেহেতু টিভি দেখছিল আর টিভিতে গান চলছিল সেই কারণে দিতে পারলাম না। তো যাই হোক, এখন ও হচ্ছে একটা জুতো পেয়েছে, মানে জুতো পেয়েছে বলতে মা এনে দিয়েছিল। এমনিতে তো 3-4 জোড়া জুতো রয়েইছে ওর, তো ওটা দিয়ে হচ্ছে শব্দ করে, তো ওটাই বলছিল ওটা পরবে। তো ওটা আনতেই দেখো চলে গেল। এখনও ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, কিন্তু মানে আর কি চেষ্টা করে আর কি। তো যাই হোক, এটা দেখো এটা হচ্ছে নেক্সট দিনের রান্নাবান্না। তো এখানে আজকে করেছিল ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, ঠিক আছে। আর কি কি করেছে চলো তোমাদেরকে দেখাই। আর করেছিল ট্যাংরা মাছ, এটাও একটু সবজি দিয়েই করেছে। আর এত দারুণ হয়েছিল ঝোলটা, জাস্ট বলার মতো না। আর দেখো সন্ধ্যাবেলায় আজকে নেমেছে বৃষ্টি, এত বৃষ্টি মানে শিল পড়ছিল লিটারি। এই দেখো একদম শিলে ভরে গিয়েছে। আমি যখন ফেসবুকটা খুলেছিলাম দেখছিলাম যে সবাই কিন্তু এই শিলের ফটো তুলেছে। তো যাই হোক, এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যেহেতু আমাদের সেরকমভাবে উঠোনটা নেই, সেই কারণে এইটুকু জায়গাতে তোমাদেরকে দেখাতে পারলাম যে এখানে দেখো কতটা শিল পড়েছে, একদম মানে অনেক, মানে সাইজেও অনেকটা বড়। আর বৃষ্টিটাও হচ্ছিল সেই জোরে। এর আগে বৃষ্টি হয়েছিল, তবে এতটা শিল পড়েনি, দু একটা পড়েছিল হালকা, কিন্তু এবছরের প্রথম এরকম। আর সুরজিৎ দেখো ভিডিও করে পাঠিয়েছে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু, মানে আমার শ্বশুরবাড়ির সামনে যেহেতু উঠোন রয়েছে, এখানে দেখো একদম মানে বিছিয়ে রয়েছে, একদম সাদা 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 শিল দিয়ে একদম ভর্তি। দেখতে বেশ ভালো লাগছিল, সেই জন্য ও ভিডিওটা করে পাঠিয়েছে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। ভীষণ জোরে মানে বৃষ্টি পড়ছিল, সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো এরকমই একটা ওয়েদার ছিল। তো যাই হোক চলো, বাইরে আজকে হচ্ছে শিলা বৃষ্টি। তো একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে কত শিল পড়েছে, অনেক, মানে যতটা একটু দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। মানে বেশ ভালো লাগছিলো, মানে ফার্স্ট টাইম এরকমভাবে, মানে ফার্স্ট টাইম বলতে মানে এই বছরের শুরুতে ফার্স্ট টাইম শিলাবৃষ্টি হলো, বেশ ভালো লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তো অল্প একটু করে খেয়েও নিলাম, কারণ শুনেছি এটা নাকি খেলে কোনোদিনও বাজ পড়ে না আর কি গায়ে, সেজন্য আমরা খেয়েওছি সবাই। তো দেখো এটা হচ্ছে নেক্সট দিন সকালের ব্লগ। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা মিক্সড ব্লগই শেয়ার করলাম। আজকে রয়েছে অমাবস্যা, আর মায়ের কিন্তু পুজো হবে অমাবস্যাতে। প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু আমাদের মন্দিরে পুজো হয়, মানে ভোগ দিয়ে পুজো হয়। প্রত্যেক দিন তো পুজো হয়, নিত্য পূজা যেটা রয়েছে সেটা তো রয়েইছে। আর অমাবস্যার দিনে কিন্তু একদম ভোগ দিয়ে পুজো হয়। তো এখানে আমরা ভোগ ঠোক দিয়েছিল, সবাই অনেকেই ভোগ দিয়েছে। তো যাই হোক, ওখানে কিছুটা হেল্প করে আসার পর সকালবেলা দেখো এখানে মা বানিয়ে দিয়েছিল ম্যাগি সব সবজি দিয়ে। আর আজকে নিরামিষই খাবো, ভেবেছিলাম যে উপোস থাকবো, কিন্তু তারপরে আর থাকা হয়নি। তবে নিরামিষ খাওয়া হয়েছিল জন্যই মন্দিরের ওপরে যাচ্ছিলাম আর কি। আর খাওয়ার আগে কিন্তু মাও অনেক কিছু হেল্প করে দিয়েছে, আর হচ্ছে কি আমিও হেল্প করেছিলাম। আর এখন কিন্তু ঠাকুরমশাই পুজো করে নিয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছুটা, ঠিক আছে। মানে পুজো করে নিবেন আর কি, সব কিছু নিয়ে নিয়েছে। তো এখানে পুজো মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে, সেটা আর ভিডিও করার টাইম হয়নি। তো যাই হোক দেখো পুজো কিন্তু কমপ্লিট। আর অনেকগুলোই ভোগ পড়েছিল আজকে মোটামুটি। আর প্রত্যেক দিনই, মানে প্রত্যেক অমাবস্যার দিনই কিন্তু ভোগ হয়। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এই দেখো এখানে সব ভোগের প্রসাদ রয়েছে, যার যারটা আছে তাদের তো বাটি, মানে বাসন দিয়েছে সেটাতে দিয়ে দেওয়া হয়েছে। সাথে কিন্তু আরও লোকজনকেও অনেক খাওয়ানো হয়েছে, মানে আশেপাশে যারা ছিল। আর এই দেখো এখন আমরাও কিন্তু প্রসাদ খেয়ে নিব সবাই মিলে। তো চলো প্রসাদ খেয়ে নিই। আর দেখো আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে সুরজিৎ এখানে মাখছিল মুড়ি, তো আমি কালকেই এসেছি।
আজকে সুরজিৎ এখানে দেখো মুড়ি মাখছে, তো সুন্দর করে ভালো করে হচ্ছে মুড়িটা মেখে নিচ্ছে চানাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। ওর খিদে পাচ্ছিল, তো কী খাবে বাইরের কিছু, আমি বললাম বাইরের কিছু খেতে হবে না। তখন বললো যে তাহলে মুড়িটাকে মাখিয়ে, আমি খুব একটা বেশি খাই না, অল্পই খাবো। আর আজকে দুপুরবেলা আমার শাশুড়ি মা হচ্ছে মামাবাড়িতে গিয়েছে, মানে সুরজিতের মামাবাড়িতে, তো আপাতত উনি নেই, রান্নাবান্না করেই গিয়েছিল। এই দেখো দুপুরের ছিল হচ্ছে চিংড়ি মাছ, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। কয়েকদিন তো ওই বাড়িতে ছিলাম মা ওদের সাথে। যাই হোক, তোমাদেরকে আগের দিনে ব্লগটাতে দেখিয়েছিলাম যে মা কী কী নিয়ে এসেছিল নবদ্বীপ মায়াপুর থেকে। তো আমার শাশুড়ি মা কী কী এনেছে সেটাও তো দেখাতে হবে, তো ভাবলাম সেটাও শেয়ার করি। আর সাথে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কেন এখন এই টাইমে বৃষ্টি হচ্ছে। যদি এই টাইমে বৃষ্টি হয় না, তবে এই টাইমে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা, সেজন্যই হচ্ছে চাদরটাও নিয়েছি। আর কি এনেছে চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আরও কিছু এনেছিল এই ঠাকুর ঘরের জন্য, ওগুলো দেখাচ্ছি না। তো আমাদের জন্য কী কী এনেছে সেটাই দেখাই। তো চলো ফার্স্ট এটা দিয়ে শুরু করছি। তো এ দেখো একটা হচ্ছে প্রিন্টের মধ্যে একটা অফ হোয়াইটের কালারের মধ্যে একটা শার্ট এনেছে। এটা হচ্ছে সুরজিতের জন্য। শার্টটা বেশ ভালো, মানে একদম সফট যে সুতির কাপড়গুলো হয় ওরকম টাইপেরই। এই যে ওরা নবদ্বীপ মায়াপুর, তাছাড়াও কিন্তু ওরা গিয়েছিল মানে বোলপুর শান্তিনিকেতন, ওই জায়গাগুলোতেও গিয়েছিল। তো এটা ওই বোলপুর থেকে এনেছে, বোলপুর বা শান্তিনিকেতন ওই দুটো জায়গার থেকে এটা এনেছে। বেশ ভালো এই জিনিসটা। আর একটা দেখো, এই যে আমার জন্য এনেছে এই হচ্ছে একটা কুর্তি হোয়াইট কালারের সাথে রেড। তো এটাও বেশ ভালোই, সফটের মধ্যেই রয়েছে আর প্রিন্টটাও বেশ সুন্দর। এই যে স্লিভসটা হচ্ছে এরকম রয়েছে, এরকম, এটা এরকম, আর এখানে হচ্ছে প্রিন্ট করা রয়েছে। এই জায়গার প্রিন্টটা হচ্ছে একদম গামছা গামছা প্রিন্ট। তো এটা হচ্ছে গামছা প্রিন্ট কুর্তি। তো এই কুর্তিটাও বেশ ভালো। আর একটা এনেছে এটা, তো আর একটা কুর্তি হচ্ছে এই কুর্তিটা। এই কুর্তিটাও বেশ অন্যরকম, একটু সামনের দিকে হচ্ছে গিয়ে একটু শর্টসের মানে ছোট রয়েছে আর নিচটা একটু বড় রয়েছে পেছন দিকে। তো এরকমই, এগুলো আমি একটু পরে দেখেছিলাম, সেজন্য এরকম মানে ভাঁজ করা নেই, অগোছালো রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে জিনিস। আর কেমন হয়েছে এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে পয়লা বৈশাখে যখন শপিং করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ খুব একটা বেশি দিন তো আর নেই বাকি, কিছুদিন পরেই হচ্ছে পয়লা বৈশাখ। আর এগুলো এরকম পয়লা বৈশাখের মতনই হয়ে গেছে বলো। ছোটোবেলায় আমরা যখন মানে ড্রেস নিতাম, এরকম টাইপের কিন্তু ড্রেস নিতামই আমরা, মানে এইরকম কালারের মধ্যে। তারপরে যে এইসব শার্ট, যাই হোক বেশ ভালো অন্যরকম। এই কালারটা না সাদা না, কিন্তু এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার। দেখো অনেকটা একটু হলুদ হলুদ একটা ভাব আছে, হালকা একদম হলুদ হলুদ না, ওই অফ হোয়াইট কালারই এটা। যাই হোক, তো যাই হোক এগুলোই এনেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।